নদীর ওপারে সুন্দরবন, এপার থেকে চোখে পড়ে হরিণের চলাচল, কান পাতলেই শোনা যায় হরেক পাখির কোলাহল, পশুর ডাক, কখনো আবার বাঘের গর্জন, ভয় আছে কুমির এবং সাপেরও। গাঙে কুমিরের সাথেও দেখা, জঙ্গল বাঘের সাথেও দেখা। আমাদের পাশে জঙ্গল, এই জঙ্গলে বাঘ আসে, হরিণ আসে, গাঙে কুমির ভাসে, এই জায়গায় আমরা বসবাস করি। আমার কোনো জায়গা জমি নেই, মাথা গোজার বিকল্প কোনো ঠাঁই নেই, যে কারণে ঝড়ঝঞ্ঝা, প্রাকৃতিক দুর্যোগ, সুন্দরবনের জীবজন্তু এবং নদীর জোয়ার ভাটায় লোনা পানির সঙ্গে মানিয়ে নিয়েছেন নিজেদের। গত ৩০ বছরেরও বেশি সময় ধরে এখানে জীবনযাপন করছেন উপকূলীয় জনপদের সুবিধাবঞ্চিত একদল মানুষ। যদি ঝড় বন্যা হয় তাহলে আমরা তুলাই যাই। আমাকে এই জায়গায় কোনো রাস্তা বা কিছু নেই, আমরা খুব দুর্দিনে থাকি। আমাদের বাচ্চা কাচ্চা সব এই জঙ্গল কুড়ি খায়, মাছ শাক ধরি, এই জঙ্গলে থাকি। এই জায়গায় কোনো নিরাপত্তা নেই। কেবল প্রাকৃতিক দুর্যোগের ভয় নিয়ে তারা এখানে আবাস গড়েছেন তা নয়, বনের বন্যপ্রাণীর আক্রমণও তাদের নিত্যসঙ্গী। প্রাকৃতিক দুর্যোগ আর বাঘ, শিয়াল, সাপের সাথে সখ্যতা করেই চলছে তাদের জীবন। এই অঞ্চলটির মূল বেড়িবাঁধের ভেতর এবং বাইরে প্রায় সব জায়গায় লোনা পানির চিংড়ির ঘের। একপাশে রয়েছে লোকালয়, বেড়িবাঁধের কয়েক জায়গায় রয়েছে বেশ কিছু দোকান, বাঁশখুঁটির ওপর চাল, বাঁশের চাটাই, গোলপাতার বেড়া আর মাটি দিয়ে তৈরি করা হয়েছে এখানকার বেশিরভাগ ঘরবাড়ি। বাংলাদেশের এমন একটা অঞ্চল আমাদের গ্রাম বা আমাদের থানা, যেখানে কোনো রকম উন্নয়নের ছোঁয়া পৌঁছায় না। আমরা একটা যদি টেকসই মজবুত বেড়িবাঁধ পাই, তাহলে এই লবণ পানি আমাদের ভিতরে প্রবেশ করে না। কিন্তু আমরা এ পর্যন্ত বাংলাদেশ স্বাধীনের পর থেকে এ পর্যন্ত আমরা এমন একটা রাস্তা পাই না। আমাদের আগের প্রজন্মগুলো চলে গেছে রাস্তা করতে, সরকার এমন প্রতিনিধি পাঠায়, তারা শুধু তাদের নিজেদেরকে খাই গুছে লালন পালন করে, অথচ আমাদের এই গরিব মানুষের দিকে তাকায় না। ঘরের পেছনে নদীর পার ক্রমাগত ভাঙছেই, পাশেই নদীর উপর বানানো হয়েছে ঝুলন্ত শৌচাগার। নদীর সঙ্গে বসতভিটার ব্যবধান কমে যাওয়ায় শিশুরা যখন তখন নদীতে নেমে যাচ্ছে। অবস্থানগত কারণেই এ চরের বাসিন্দাদের ভোগান্তিটা একটু বেশি। রয়েছে সুপেয় পানির পাশাপাশি মিঠা পানির তীব্র সংকট। বসবাস করে খুব অভাবের কষ্টের ভিতরে থাকি। জলের নদী থেকে ধারে পুষি, জল উঠে গেলে আমাকে খুব কষ্টের ভিতরে থাকতে হয়। খাবার দুপুর খেতে হয় জলের ভিতরে, বাচ্চা কাচ্চা নিয়ে নদী থেকে গিয়ে মাছ কাঁকড়া মেরে খাই, তাই আনি বসবাস করি। তাই দিনের খাবার দিনই খাই আনি মাছ কাঁকড়া মেরে। আর এই নদী থেকে বাঘ ভালুকের ভয় থেকে আমরা থাকতে পারি না। দৈনন্দিন মাত্রাতিরিক্ত লোনা পানির ব্যবহারে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন বাসিন্দারা। এখানে নেই কোনো চিকিৎসক, চিকিৎসা কেন্দ্র, বিদ্যালয়, সাইক্লোন সেন্টার। দুর্যোগ বা বৈরী আবহাওয়ায় নদীতে জোয়ারের পানি সামান্য বাড়লেই নদীর ঢেউ আশ্রে পড়ে বসত ভিটায়, প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা, নষ্ট হয় ঘরবাড়ি, ভিটেবাড়ি হারিয়ে নিঃস্ব হয় বাসিন্দারা। তারপরেও এখানেই তাদের সুখ, এখানেই খোঁজেন প্রশান্তি। এই জনপদ এখনো টিকে আছে শুধু সুন্দরবনের আশ্রয়ে। এই যে জঙ্গল দেখা যেতেছে, এপারে জঙ্গল, গাঙে কুমিরের সাথেও দেখা, জঙ্গল বাঘের সাথেও দেখা। আমাদের এই জঙ্গলে কুমিরের সাথে বাঘের সাথে লড়াই করি, কামাই করে খেতে। একদিন যে কামাই না করে আমাদের ভাত জোটে না। আমাদের খুব দুর্দিন, আমাদের জায়গা নেই, আমরা পানিতে ঝড় বন্যা হলেই পানিতে ডুবে মরি। ওপারে সুন্দরবন, মাঝখানে বয়ে গেছে প্রায় 100 মিটার প্রশস্ত কয়রা নদী। এপারে নদীর বিশাল চরটি তেঁতুলতলা চর নামে পরিচিত। খুলনার সর্বদক্ষিণে সুন্দরবন ঘেরা সমুদ্র উপকূলবর্তী উপজেলা কয়রা। এখানকার মহেশ্বরীপুর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডে পড়েছে চরটি। সুন্দরবনের মাছ, কাঁকড়া, মধু, গোলপাতা সংগ্রহ করেই চলে তাদের জীবন। বলা যায় এটাই তাদের প্রধান আয়ের উৎস। এই জঙ্গলে কামাই রোজগার করি, সুন্দরবনে জঙ্গলে ওলো রাখে, সাইটি মাছ শাক মারি। জল রাতি উঠিছে, কি করবো, ওই থাকি ওই খাটের পারে উঠি বসি থাকি, নাইতে ওই বাজারের পারে চলে যাই। তেঁতুলতলা চরের মানুষগুলো যুগ যুগ ধরে সুন্দরবনের মধু, মাছ ও গোলপাতা সংগ্রহ করে জীবিকা নির্বাহ করছে। কয়রা নদীর বাঁধের বাহিরে থাকায় এই এলাকার মানুষেরা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বা বৈরী আবহাওয়ায় নানামুখী সমস্যার সম্মুখীন হচ্ছে। এদের কোনো জায়গা জমি নাই, এই জঙ্গলের উপরে নির্ভর করে খায়। দেখা যায় মধু কাটতে গেলে লস হয়, মাছ মারতে গেলে লস হয়, বিভিন্ন সাইডে এদের কষ্ট হয়। দেখা যায় সরকার বাধা মাঝে মাঝে বন্ধ করে, তাদের বেনিফিট দেয়, কিন্তু তা দিয়েও তাদের কোনো পেট চলে না। চরের বাসিন্দাদের আয়ের পর্যাপ্ত উৎস নেই। প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত এখানকার অধিকাংশ বাসিন্দারা দরিদ্র। তাদের জীবন জীবিকা অনেকটাই সুন্দরবনের উপর নির্ভরশীল। তাদের প্রজন্ম থেকে প্রজন্ম প্রাথমিকের গণ্ডি পেরোনোর আগেই শুরু করে সুন্দরবন নির্ভর সংগ্রামী কর্মজীবন। আমরা জন্ম থেকে নোনাপানির সাথে আমরা যুদ্ধ করে বাঁচতেছি। যেমন বাঘের সাথে যুদ্ধ করে, তেমন কুমিরের সাথেও যুদ্ধ করি। রোগ ব্যাধিও দিন দিন বাড়তেছে। ভালো রাস্তাঘাটও নাই, ছেলেমেয়েরা ভালো স্কুল কলেজও যেতে পারে না, ভালো হাসপাতালও আমাদের এখানে নাই।
শুধুমাত্র তেঁতুলতলা চর নয়, পুরো কয়রা উপজেলায় দৈনন্দিন জীবনে মাত্রাতিরিক্ত লোনা পানি ব্যবহারে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। বিশেষ করে চর্মরোগ এখানকার মানুষের মাঝে সবচেয়ে বেশি বলে জানায় কয়রা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। কয়রায় শুধু তেঁতুলতলার চরই নয়, সমগ্র কয়রা যেটা সুন্দরবন পরিবেষ্টিত অঞ্চল, আপনারা জানেন যে পুরো অঞ্চলটাই নোনা পানি এলাকা দিয়ে পরিবেষ্টিত। এইখানে যারা বসবাস করেন নারী পুরুষ সকলে এবং শিশু সহ সকলেই নানাবিধ রোগে আক্রান্ত, এবং এর মধ্যে সবচেয়ে বেশি আমরা যেটা পাই সেটা হলো যে স্কিন ডিজিজ, অর্থাৎ চামড়ার যে রোগগুলো আর কি। অন্যান্য ঘূর্ণিঝড়ের মতো রিমালও চরের সবখানে রেখে গেছে ধ্বংসের ক্ষত চিহ্ন। জোয়ারের পানিতে এখানে সুপেয় মিঠা পানির অভাব দেখা দিয়েছিল, তা উপজেলা প্রশাসনের মাধ্যমে অতি দ্রুত সমাধান করা হয়েছে। চরের এই মানুষদের আবাসন নিয়ে ভালো একটি পরিকল্পনা রয়েছে বলে জানান কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা। সরজমিনে পরিদর্শন করেছি, সেই জায়গাটা নিয়ে আমার একটি পরিকল্পনা আমি দাঁড় করানোর চেষ্টা করছি। খুব দ্রুত আমরা সেটি যে গুচ্ছগ্রাম প্রজেক্ট আছে বা সরকারের যেখানে যে মন্ত্রণালয়ে প্রেরণ করার প্রয়োজন আমরা সেটি করবো, যাতে করে সেই জায়গার মানুষের জীবনমানের একটা নিরাপত্তা এবং উন্নতি সাধন।